প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দেশের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আজ সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকালেই দিল্লি উড়ে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনিই একমাত্র ভারতীয় যিনি এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকছেন। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দলের ডাক পেয়ে তিনি মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। দলের খারাপ ফলাফল নিয়ে তার প্রতিক্রিয়া, জোর করে ভোট করানো হয়েছে, গণনায় কারচুপি করা হয়েছে, পয়সার বিনিময়ে অবজারভাররা বিক্রি হয়ে গেছেন। বঙ্গের গেরুয়া শিবিরের একাংশ নেতা দাবি করেছেন দলের কৌশলগত ভুলের কারণে খারাপ ফল হয়েছে। এ প্রসঙ্গে অর্জুনের মন্তব্য, তিনি এটা বিশ্বাস করেন না। দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছে, যারা এটা বলছেন সেটা জনসমক্ষে না বলাই ভালো। তাছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সারা বাংলার মানুষ স্পষ্টভাবে দেখেছে। পার্টির তরফ থেকে ডাক পড়েছে, যাচ্ছি। আজকে মোদীজি শপথ আছে, সবাই যে এরকম রেজাল্ট হলো কি বলবেন? মানে কথা বলছে আপনার কি ধারণা? রেজাল্ট তো জোর করে ভোট করানো, জোর করে গুনতি করানো, অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে, এরকম অনেক রকম তথ্য আছে। বিজেপির অনেক নেতা, বর্ষিয়ান নেতা, অনেক সিনিয়র নেতা, তারা বলছেন যে দলের কোথাও কৌশলগত ভুল ছিল। আমি এটা বিশ্বাস করি না। দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে। যারাই এটা বলছেন, আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত। নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে, সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার। উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবে, সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের কথা। প্রধানমন্ত্রীর শপথ নিয়ে ফিরহাদ হাকিমের টেম্পোরারি কটাক্ষ নিয়ে অর্জুনের জবাব, উনি অপেক্ষা করুন, উনি থাকবেন কি না থাকবেন না ঠিক নেই, কিন্তু মোদীজি থাকবেন। উনি কবে ভেতরে যাবেন সেটা নিয়ে উনি চিন্তা করুন, বিজেপিকে নিয়ে ওনার চিন্তা করতে হবে না। টেম্পোরারি শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, এই সরকার থাকবে না। এই সরকার থাকবে না, টেম্পোরারি অনিশ্চয়তায় ভরা সরকার। ভালো আছে, উনি ওয়েট করুন। উনি থাকবেন কি থাকবেন না, মোদীজি থাকবেন এটা নিশ্চয়ই। উনি থাকবেন কি না থাকবেন, উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করুন।